এরাও শত্রু, মুখোশের আড়ালে। প্লিজ, দোহাই তোমার, তুমি আমাকে একা থাকতে দাও প্লিজ। আমার আমার ভাল লাগছে না। বেশ, একাই থাক আর পড়ে পড়ে কাঁদ, দুনিয়ার রসাতলে যাক। শোকে তাপে এ যেন লঘুগুরু জ্ঞানটাও হারিয়েছে। আমার কষ্ট তুমি কি বুঝবে মা? আমার ভেতরটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পুরনো এসপি পালিয়েছে। বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই, বাড়ি লক করা, বাড়িতে ফেরেনি। কোথায় গেছে কিছু জানা যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আমার বাড়ি শোনার। শ্রেয়সী দেবীর মৃত্যুর ব্যাপারে কিছু জানা ছিল, ক্রমশ প্রকাশ হবে, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যাবে স্যার। এই ব্যাপারে এখন কিছু বলা যাবে না। যদি এখন কিছু বলা হয় তাহলে অপরাধী সতর্ক হয়ে যাবে। জনগণের তো সত্যি জানা দরকার। আমি এই এখতিয়ারের বাইরে। বেটার হবে আপনারা গিয়ে এসপি সাহেবকে জিজ্ঞেস করুন। সেটা তো আমাদের আলটিমেটলি যেতেই হবে স্যার। নো মোর কোয়েশ্চেন। আব্দুলের কথা মতো অ্যাক্সিডেন্টের পর গাড়িটা কবরডাঙ্গার দিকে নয়, করুণাময়ীর দিকে গেছে, যেদিকে ডায়মন্ড হাই, গোল্ডেন সিটি। ইনসিডেন্টালি আমাদের নতুন এসপি দীপক ঠাক্করের বাড়ি ডায়মন্ড হাইতে। এক লাইনের স্টোরি জোগাড় হলো না, নিজেদের মধ্যেই খেয়ে করছিস। আরে ওই তো আব্দুল ভাই, উনি অমিত মুখার্জির সাথে সবসময় থাকেন। আব্দুল ভাই, আপনি তো শ্রেয়সীকে রেস্কিউ করে হসপিটালাইজ করেছিলেন, তাই পুরো ব্যাপারটা যদি... দেখুন, আমাকে মাফ করবেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। কেন, কেউ কি মুখ বন্ধ রাখতে বলেছে? বললাম তো বলতে পারবো না, তদন্ত চলছে। বাড়ির লোককে ধরবো কি করে? তারা তো বাড়ি থেকে বেরোচ্ছেই না। শুধু এটুকুনি জানতাম যে বাবলার আর ওর মধ্যে একটা রিলেশন আছে, এর বেশি আর কিছু জানতাম না। আচ্ছা, ওরা যে লুকিয়ে বিয়ে করেছিল গোপনে, সেটা তো জানতিস? বিশ্বাস করো, কিচ্ছু জানতাম না। আমার মনে হয় ওরা হঠাৎ ঝোঁকে পড়ে না বিয়েটা করে ফেলেছে। যদি আগে থেকে ওরা প্ল্যান করতো তাহলে আমাকে আর ঝন্টুকে ডেফিনেটলি বলতো। ডাক্তারবাবু, শীঘ্রই চলুন ডাক্তারবাবু। পুকুরের পাড়ে রাস্তার উপরে একটা লোক জখম হয়ে পড়ে আছে ডাক্তারবাবু। জখম হয়ে পড়ে আছে? কি হয়েছে? তোমরা বুঝেছো কিছু? না, কিচ্ছু বুঝতে পারিনি, তবে ওই কাঁধের কাছ দিয়ে রক্ত ঝরছে আর মাটি পুরো ভিজে গেছে ডাক্তারবাবু। তোমরা এখানে নিয়ে এলে না কেন? কি করে নিয়ে আসবো? যা অবস্থা লোক। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার উপরে ডাক্তারবাবু, আপনারা চলুন ডাক্তারবাবু, না লোকটাকে বাঁচানো যাবে না ডাক্তারবাবু। স্যার কি করবো এখন? যেতে হবে, একটা লোক আহত হয়ে পড়ে থাকবে, আমরা তো বসে থাকতে পারি না। তাই তো আমাদের প্রফেশনকে অপমান করা হবে না। তোমরা এক কাজ করো, ব্যাগটা গুছিয়ে নাও আর স্ট্রেচার নাও। ওকে স্যার, আপনারা একটু বসুন, আমরা আসছি এখন। ওকে স্যার, ওকে স্যার। চলুন চলুন ডাক্তারবাবু, চলুন 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 ডাক্তারবাবু, চলুন চলুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু। বাবলা, তোর সাথে ওর বিয়ে ঠিক হবে বলেই যে ওর সাথে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, তুই এরকম কেন ভাবছিস? ভাবছি কারণ তার পেছনে অনেক কারণ আছে। শ্রেয়সীর বাবা মা, ওরা কখনোই চায়নি যে বিয়েটা হোক। হ্যাঁ, ইনফ্যাক্ট এই কথাটা শ্রেয়সী আমাকে অনেকবার বলেছিল, আমি শুনিনি, আমরা কেউ শুনিনি। আমি জানি যে একদিন না একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে, জানো। হ্যাঁ, ঠিক প্রমাণ হয়ে যাবে যে শ্রেয়সীর এই মৃত্যুর জন্য ওর বাবা মাই দায়ী। তাই কি কখনো হয়? তাহলে তানিয়াকে কি মারবে? না দাদু, আমাদের ফ্যামিলির উপর খাড় মিটাচ্ছে সবাই। বড়দের তো বাচ্চারা দিয়ে আমাদেরকেই টার্গেট করা হচ্ছে। আচ্ছা, তোরা নিজেরাই কেন এত ভাবছিস? আমাদের উপর ভাবনার দায়িত্বটা দে না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।